ভাই আমাদের সমাজে আপনার নামাজ পড়ে এসে সুদের টাকা হিসাব করে। অনেকে আছে আবার সারা দিন ব্যস্ত, সে কোনো কাজ করতে মানে কাজের সময় কোনো হিসাব করতে পারলো না। এখন নামাজের ভিতরে তো খুব সুন্দর একটা সময়, রিল্যাক্স, কোনো সাউন্ড নাই, কথা নাই। তাহলে কি করে, চিন্তা করে যে আমি একটু হিসাব করি, বা হিসাব করতে করতে যে নামাজ কয় রাকাত পড়লো তার কোনো খবর নাই। দেখেন ইমাম সাহেবের 4 রাকাত নামাজ শেষ, কিন্তু উনিও 4 রাকাতই পড়ছে। অনেক সময় কি হয়, ওই যে হিসাব করতে করতে প্রত্যেকটা মানে সে প্রত্যেক, যেরকম আসরের নামাজ পড়ে, আসরের নামাজ 4 রাকাত নামাজ, 4 রাকাতের ভিতরে উনি প্রত্যেকটা, ওনার 4টা দোকান আছে, একটা ব্যক্তির ধরেন 4টা দোকান আছে, উনি প্রত্যেক দিন 4 রাকাত নামাজ 4টা দোকান হিসাব করে ফেলাইছে। এখন হঠাৎ করে কি হইলো, যে একদিন আসরের নামাজ পড়তেছিল, উনি হিসাব একটু ধীরে ধীরে করতে করতে 3টা দোকান হিসাব করে ফেলাইছে, আরেকটা দোকান হিসাব করতে পারে নাই। তখন নামাজ শেষে হুজুরে যে গেলে, হুজুর আজকে তো নামাজ ভুল করছেন। হুজুর কয়, কেন ভাই, আমি নামাজ তো না সঠিকভাবেই করছি। কয়, না হুজুর, আপনি তো আজকে নামাজ ভুল করছেন। কয়, হুজুর আমি প্রত্যেক দিন আমার 4টা দোকানের হিসাব, আমি আসরে 4 রাকাত নামাজে ফুল হিসাব করতে পারতাম, কিন্তু এখন আজকে যত হিসাবই করলাম, আমার হিসাবে দেখি যে 3টা দোকান হিসাব হয়, এর বেশি করতে পারলাম না। তাহলে হুজুর আপনি নামাজ ভুল করছেন, আপনি নামাজ আসলেই ভুল করছেন। তাইলে দেখেন ভাই, এখনকার অনেক কিছু আপনি বুঝতে পারবেন। এখনকার যেই দিন, যেই সমাজ, এই সমাজটা কোথায় যা দাঁড়াইতেছে, আপনি কোথাও সময় পাইলেন না, নামাজে তো সময় পাইলেন। ধন্যবাদ ভাই, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।